আল্লাহ খুশি করবেন, যাও কাবায় চলে যাও, কাবাকে বুক দিয়ে জড়িয়ে ধরো। হাজী সাহেব, হাজী সাহেব উমরা হাজী হজ করে হাজির আসওয়াদ আর কাবা শরীফের দরজা মাঝখানে একটা জায়গা আছে, লোক ওখানটায় পাগলা হয়ে যায় না? চান্স পেয়েছিলেন? চান্স পেয়েছিলেন? আমি তো এবারে কদিন আগে গিয়েছিলাম, এহরাম পরেছিলাম, তো ঠেলাঠেলিতে এহরাম খুলে গেছে, খালি গা, সিনা লেগে গেছে। ওখানটায় রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা লাগিয়ে থাকতেন। হুজুর ওখানটা সিনা দিয়ে দোয়া, ঠেকিয়ে দোয়া চায়। আমারও সিনা লেগে গেছে, পেছন দিয়ে চাপ পুরো জুড়ে গেছে। কি হচ্ছে অঙ্কনে? সিনা ঠেকে কি হচ্ছে? ইবাদত হচ্ছে, বুঝতে পারছেন? আপনি রাগ করছেন আমার কথা? ইবাদত হচ্ছে, ইবাদত। হাজির আসওয়াদ, হাজী সাহেব, হাজির আসওয়াদ চুমু খেয়েছে। হাজী সাহেব আপনি আমার দিকে কনসেন্ট্রেট করেন। বলছি হাজির আসওয়াদ চুমু দিয়েছে। হাজির আসওয়াদে আমার এই হাঁটুতে লাগা, জানেন তো? এই হাজির আসওয়াদ চুমু খেতে যে 3 বছর না 2 বছর আগে লেগেছে, এখনো লাগে। কেমন ঠেলাঠেলি, হ্যাঁ, ছিটকে বেরিয়ে কুটে চলে যাচ্ছে, আর যারা চুমু খেয়ে বেরোচ্ছে তারা এমন করছে, তাই তো নাকি? হাজী সাহেব চুমু খেয়েছেন বলছেন, উনি যদি খেয়ে থাকেন ওনাকে জিজ্ঞাসা করুন চুমু খেয়ে বেরিয়ে কেমন হচ্ছিল হাজী সাহেব। পড়ে গেছিলেন অত ঠেলাঠেলি করে কি হচ্ছে গো বলেন? এখানে নওজুবিল্লাহ হাজী সাহেবকে ঠেলেই ইবাদত নয়, ঠেলাঠেলি করতে নেই, আদবের সঙ্গে, মানে গুতো খেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, আমার বড় হুজুর কেল্লা বলতেন, হজে যাচ্ছ গুতো খাওয়া শিখেছো, গুতো খাওয়া শেখো আগে, তারপর হজে যাবে। গুতো মারলে হবে না, খেতে হবে, খেলতে হবে, এরকম চলে যাবে। তোমাকে যেন এরকম করে খেললে হবে না, গুনাহ হয়ে যাবে। আল্লাহর মেহরবানি, বুঝছো? হাজির আসে চুমু খেলো, কি এটা কি হলো? ইবাদত। সাফা মারওয়া ছুটাছুটি করেছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন সাইরিল্লাহ, নিশ্চয় আল্লাহ সাফা মারওয়া মিন সাইরিল্লাহ, আল্লাহ পাকের নিশানির একটা নিশানি। কথা ঠিক না বেঠিক? সাফা থেকে মারওয়া ছুটছে, মারওয়া থেকে সাফা। কোন স্পেশাল দোয়া নেই বলে দিচ্ছি, কোন স্পেশাল দোয়া নেই। মানে দোয়া না পড়লো তার সাই হয়ে যাবে, দোয়া না পড়লো সাই, সাফা মারওয়া সাই। দৌড়দৌড়ি করছে, কি হচ্ছে? ইবাদত। কি হচ্ছে বলে? ইবাদত, ইবাদত হচ্ছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা বুঝার চেষ্টা করে, আল্লাহর ঘর কাবা, কাবাতুল্লাহকে গিয়ে সিনা লাগিয়ে দিলে, মুলতাজিমের সামনে দাঁড়িয়ে পড়লে, মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ালে, আর মিজাবের রহমতের পেছনে নিচে দাঁড়ালে, হাতের ভিতরে ঢুকলে, হাজির আসওয়াদের চুমা দিলে, আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে। আর হুজুর পাকের জন্য জানমাল কুরবান করে দেবো বললেই শিরক হয়, হুজুর পাকের নাম বললেই শিরক হয়, হুজুর পাকের বেশি বেশি দরুদ সালাম পড়লে বেদাত হয়। হে উম্মত উম্মতিরা, এই কনসেপ্ট আমার মাথায় ঢোকে না। খবর নিয়ে দেখে যাও, বাইতুল্লাহ বাইতুল্লাহ হয়েছে নবী পাকের চাওয়াতে, কুরআন সাক্ষী দিচ্ছে, হুজুর পাক মুখ দিয়ে দোয়া চায় না, মনে মনে আশা করেছিল কাবাকে বাইতুল্লাহ করে দিয়েছে, কাবাকে বাইতুল্লাহ করেছে, বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, হুজুরের চাওয়ায় কাবা কিবলা হয়ে গেছে। তাহলে হুজুরের চাওয়ায় কাবা কিবলা হলে ওই কাবায় চুমা দিলে যদি সওয়াব হয়, ওই কাবায় চুমা দিলে যদি ইবাদত হয়ে যায়, তাহলে যে নবীর চাওয়ায় কাবা কিবলা হয়েছে সেই নবীর মহব্বত করাটাও আমার আল্লাহ ইবাদত বানিয়ে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা কি? ইবাদত। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তো? না বলতে হবে? হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, এটা কি? ইবাদত। আমরা আজকে যে ঈদে মিলাদুন নবী করছি, যদি বলে এই শিরক ফিরক হেন তেন সব যারা ফতোয়া দেবে, তাদের ঘরে বলবেন কি? আমরা হুজুর পাকের নামে ঈদে মিলাদুন নবী ইবাদত করছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের
নাম লিখে তাতে চুমা দেওয়া ইবাদত। যদি কোরআনে চুমা দেওয়া ইবাদত হয়, নবীর নামে চুমা দেওয়া ইবাদত। তাই শুনছেন আপনারা, নবীর নামে চুমা দেওয়া। এরা কি বলে, যারা মুনাফিক আছে তারা বলে হ্যাঁ সাহাবারা নবীর নামে চুমা দিয়েছিল, সাহাবারা রাসূলুল্লাহর পিশাব খেয়েছে। এরা ফতোয়া জিজ্ঞাসা করছে নবীর নামে সাহাবারা চুমা দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করো, রাসূলুল্লাহ সাহাবারা হুজুর পাকের মুবারক পিশাব পান করেছে। যখন আম্মা বারাকা পিশাব পান করে ফেললো, ঘটনা মাসুর হয়ে গেল। আমি জেনে গিয়েছি, মানে 1400 বছরের সাহাবারাও সবাই জেনে গিয়েছিল। সবাই আম্মা বারাকাকে ধরে বলে, এ বারাকা বলো হুজুর পাকের মুবারক পিশাব পান করলে কেমন লাগলো, কেমন লাগলো, মুবারক পিশাব কেমন? বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। আমি আম্মা বারাকা বলে আমি আমার জীবনে এত সুন্দর মজার শরবত কোনদিন পান করি। এরা হবে না সুবহানাল্লাহ। সাহাবারা বলে, সাহাবারা হুজুর পাকের মুবারক পিশাব পান করে, আর এরা কি বলছে, এরা বলছে হুজুর পাকের নামে চুমা দেওয়া যাবে। হ্যাঁ মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে খুব খেয়াল করে শুনে রেখে দেন, এরা কারা যারা নবী পাককে সহ্য করতে পারে না, এরা কারা যারা খাতমে বুখারীর মাহফিলে বেদাত বলে সম্বোধন করে না, খাতমে বুখারীর মাহফিলকে তারা খাতমে বুখারীর মাহফিলের বিরোধিতা করে না, এরা কারা যারা তাফসীরে কুরআন মাহফিলের বিরোধিতা করে না, এরা কারা যারা ইসালে সাহাবের বিরোধিতা করে না, এরা যারা অন্য কোন মজলিসকে অন্য কোন জলসার বিরোধিতা না করে, তারা শুধু কি করে ঈদে মিলাদুন নবীর জলসার বিরোধিতা করে। এরা কারা, এদের পরিচয় কি? এরা হচ্ছে নবীর দুশমন। এরা নবীকে সহ্য করতে পারে না, সারা পৃথিবীতে সব ঘটনা সহ্য করতে পারে, আরো যত বেদাত আছে সব বেদাত সহ্য করতে পারে, আর ঈদে মিলাদুন নবী সহ্য করতে পারে না। কুরআন শরীফে বেদাত আছে, ওটার বিষয়ে কোনদিন কেউ বলে না। হাদিস শরীফে বেদাত আছে, ওটার বিষয়ে কোনদিন কেউ বলে না। মসজিদে বেদাত আছে, ওর বিরুদ্ধে কোনদিন বলে না। মাদ্রাসায় বেদাত আছে, ওর বিরুদ্ধে কেউ কোনদিন কিছু বলে না। শুধু বলে ঈদে মিলাদুন নবী বেদাত। সাহাবাদের সময় ছিল না, সাহাবাদের সময় ছিল না। জেনে রেখে দেবেন, এরা হচ্ছে নবীর দুশমন। এরা সব সহ্য করতে পারে, এরা নবী সহ্য করতে পারে না। এরা নবী পাকের আদব করে না, হুজুর পাকের তাজিম করে না, হুজুর পাকের রুতবা হাইসিয়াত সহ্য করতে পারে না। এই নবীর উম্মতিরা পুরা জানে না, পুরা জানে না। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, হুজুরের জন্য হুজুরের জিকিরকে স্বয়ং আল্লাহ নিজে প্রতি মুহূর্তে মুহূর্তে বড় করে থাকে। হুজুর পাকের ইজ্জতকে আল্লাহ বড় করে, এরা ছোট করতে পারবে কোনদিন? বলেন না পারবে কেউ? আমি আপনাদের বুঝাচ্ছি। ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, অহংকার তাকাব্বুরি ফখর করে না। যে কজন লোক বসেছেন আমার দলিজে, যে কজন বসে, এখন ইফতেতা শুরু হয়েছে জলসা, আমার দলিজের থেকে বেশি লোক থাকে। একদম ঘরের মতন করে, এটা বলছি এজন্য যাতে আপনারা গুরুত্ব দেন, পেরা দেন। ঘরের মতন করে আমি দলিজেও বলি, আপনাদের ঘরে বুঝাচ্ছি। শোনেন, মজবুত হন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, ইবাদত 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 বললাম তো, সব ইবাদত এক ঝটকায় বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল বরবাদ করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন। তুই বুঝতে পারবে না, সব বরবাদ হয়ে যাবে। তুই মনে করছিস, হাজী সাহেব মনে করে হাজী হজ ঠিক আছে, জুনায়েদ মনে করে আমি এত হজ করছি আমার হজ ঠিক আছে, হ্যাঁ এসব নিয়ে কিয়ামতে দাঁড়াবো। উনি মনে করবে আমি এত নামাজ পড়ছি, আমি নামাজ নিয়ে কিয়ামতে দাঁড়াবো। না, আল্লাহ বলছে এক ঝটকায় বরবাদ হবে। কখন? যখন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যখন নবীর সাথে বিয়াদবি কি, গলার আওয়াজটাও যদি উঠে যায়, এটা তো আছে, সাথে সাথে কোন রকম বিয়াদবি যদি হয়ে যায়, সব বরবাদ হয়ে যায়। তাই আমাদের খুব ধ্যান দিতে হবে। হুজুর পাকের বিষয় হচ্ছে সবচেয়ে বড় হাসাস বিষয়। আল্লাহর সাথে কেউ যদি বিয়াদবি করে, বাঁচার রাস্তা আছে। যে আল্লাহর সাথে বিয়াদবি করবে সেও কাফের হবে, কিন্তু বাঁচার রাস্তা আছে। নবীর সাথে বিয়াদবি করলেও কাফের হবে, কিন্তু বাঁচার রাস্তা নেই। কারণ আল্লাহর সাথে বিয়াদবি করলে প্রকাশ্য কাফের হয়ে যাবে, সবাই জেনে যাবে কাফের হয়ে গেছে।
সবাই জেনে যাবে এই কাফের হয়ে গেছে। কিন্তু নবীর সাথে যারা বিয়াদবি করবে সবাই জানা দূরের কথা, সে নিজেও জানতে পারবে না সে কাফের হয়ে গেছে। এই বুঝছেন? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ যখন বলছে তুমি বুঝতে পারবে না সব বরবাদ হয়ে গেছে, তার মানে সে নিজে বুঝতে পারবে? সে মনে করে সে মনে করে আমি বড় মাওলানা, সে মনে করে আমি হুজুরের ছেলে, সে মনে করে আমি বড় মুফতি সাহেব, সে মনে করে আমি বড় নামাজি, সে মনে করে আমি তো 4 বার হয়ে গেল আমার 5 বার হলো, কিন্তু জানে না সব বরবাদ হয়ে গেছে। অতএব হুজুর পাকের বিষয় খুব হাসাস, খুব বুঝার বিষয়, খুব মানে এহতিয়াত আমাদের করতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। নবী পাকের বিষয় যখনই আল্লাহ রাসূলের কথা এসে বাস চুপ, ওখানে আর কোনো হুড়োহুড়ি নেই, কোনো লাপালাপি নেই। কারণ মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, আদম সাফিউল্লাহ, ইউসুফ জামিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। তাহলে হবে না? সুবহানাল্লাহ। তোমার হাবিব আছে, হাবিব সুরজ, হাবিব আছে, হাবিব। তোমার হাবিব নেই? মা, বাপ, ভাই, বোন, স্ত্রী, বেটি, বেটা, এসব হাবিব তোমাদের। তোমার বেটিটা আমাকে দেবে? বাচ্চা বেটি আছে, ছেলে আছে, কেউ নেই? আপনাদের আছে তো? দেবে? আমাকে দেবেন? আপনার বেটি আমাকে দেবেন? আপনার বেটা আমাকে দেবে? তোমার বাপ আমাকে দেবে? তোমার ভাই বোন আমাকে দেবে? আরে কেউ কাউকে দেয়? আমারও আছে ঘরে। আমি তোমার আমাকে দেন না, আপনার ভাইটাকে দেন না, দিবেন? দেবো আমি আপনাকে। আমরা আমাদের হাবিব কাউকে দিইনি, দুবুনি, জীবনে কেউ কাউকে দেবেই না। দেবে কেউ? আমরা যেটা করে হাবিব, আমরা অন্য কাউকে দেবো? আমরা আমাদের হাবিব কাউকে দিই না। আর সামনেওয়ালার নজর যদি বুঝতে পারি খারাপ, দেখতেও দিই না। দিবা তো দূরের কথা, আমরা আমাদের হাবিবকে দেখতেও দিই না। খবর নেন, আল্লাহ তার হাবিব আমাদের ঘরে দিয়ে দিয়েছে। মদিনা শরীফে গুম্বাদে হাজরাত করায় হুজুর পাক আরাম করছেন। হুজুর আমাদের সাথেই আছেন। একবার জোরে বলেন, হুজুর আমাদের সাথেই আছেন। হুজুর আমাদের মানুষদের এই আমাদের দুনিয়াতেই হুজুর পাক আছেন। হুজুর মদিনা শরীফে আরাম করছেন। হুজুর আল্লাহ হুজুরকে দিয়ে দিয়েছে, বাস আল্লাহ হাবিব দিয়ে দিয়েছে। তোমরা সেই হাবিবের সাথে কি ব্যবহার করছো? কি ব্যবহার করছো? হ্যাঁ, আবু বকর সিদ্দিক চিনে গিয়েছিল যে আল্লাহর হাবিব, তাই গাড়ে সুরে সাপের ছবল খেয়েছে, হুজুর পাকে ঘুম থেকে তোলে। এটা হয়েছে না? বলেন বলেন না, হয়েছে না? হয়নি? হযরত আবু কাতাদা জেনেছিল যে আল্লাহর হাবিব, তাই উহুদের ময়দানে হঠাৎ করে তীর আসা দেখে মুখ দিয়ে তীর এঁকেছে। তীর এসে দেখে চোখে গিতে গেল, চোখে। সাহাবারা টেনে বের করতে যাওয়ার, চোখ বেরিয়ে ঝুলছে। সাহাবারা রাগ করছে আবু কাতাদাকে, আবু কাতাদা হাত দিয়ে আটকাতে পারলে না, হাত দিতে পারলে না? বলে ভাই কি বলবো, তীর হঠাৎ করে এসেছে, আমার মনের মধ্যে ভয় হলো হাত দিয়ে যেতে তীর বেরিয়ে যাবে, তাই হাত দিয়ে সুযোগ ছিল না, মুখ সামনে ছিল, তাই হুজুর পাকের দিকে আসা তীর মুখ দিয়ে আটকে দিয়েছে। চিনে গিয়েছে আল্লাহর হাবিব, চিনেছিল আল্লাহর হাবিব। আবু উবাইদা বিন জাররাহ আশারায়ে মুবাশশিরার 10 নম্বর সাহাবা, 10 জন জান্নাতি সাহাবা দুনিয়ায় ঘোষিত, আল্লাহ পাক বলে পাঠিয়েছিলেন আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। হুজুর পাক জবানে বলে দিয়েছেন। ওই আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথা কেটে দিয়েছে। আরে নিজের যে বাপ জন্ম দিয়েছে, নিজের বাপের মাথা কেটেছে। হুজুর পাক সাহেব প্রথমে ঘটনা এরকম দেখে যে কাফেরের বদরের যুদ্ধের মতন কোন পৃথিবীতে যুদ্ধ হয়েছে আর কোনদিন হবে? আরে এদিকে বাপ, ওদিকে বেটা, এদিকে বেটা, ওইদিকে বাপ, এদিকে চাচা, ওইদিকে ভাতিজা, ওইদিকে ভাতিজা, এদিকে চাচা, এদিকে মামা, ওইদিকে ভাগনা, ওইদিকে ভাগনা, এদিকে মামা, ওইদিকে ভাই, নিজের মায়ের পেটের ভাই, এদিকে মায়ের পেটের ভাই, এদিকে আবু বকর সিদ্দিক বাপ, ওইদিকে ছেলে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছে, এদিকে ছেলে আবু উবাইদা বিন জাররাহ রাসূলুল্লাহর হয়ে লড়াই করছে, আর ওইদিকে জাররাহ কাফেরের হয়ে লড়াই করছে। লড়াই করতে করতে বাপ দেখে বাপ এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বাপ এসেছে, যেতে জানিবা। হুজুর তুমি যাবে না, অন্যজন গেলেন, শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। 3 বারই হুকুম দেন, হুজুর হুকুম দেন না, হুজুরকে না জানিয়েই চলে গেছে। মাথা কেটেছে, কাটা মাথা, ভয়ও খাইনি, লজ্জাও করেন, দুহাত দেয়নি, কাপড় জড়ায় নাকি, কান ধরে তুলেছে। মাথা কি করে তুলেছে?
কানটা ধরে ঝুলিয়েছে, হুজুর পাকের কদমে নিয়ে এসে ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ কেটে নি। বলে কার মাথা? আবু বাইদা বিন জাররা। বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। বলে কেন কেটে? বলে আপনার সে জিয়াদি করছিল, কেটে নিয়ে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ। তারা জানতো আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছে। সাহাবারা জানতেন যে আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, খুব খেয়াল করে শুনে গেলেন। সাহাবারা জানতেন আল্লাহ তার হাবিব আমাদের করে দিয়ে দিয়েছে। তাই হযরত উরবা বিন মাসউদ বলেন, পরে মুসলমান হয়েছে। প্রথমে কাফেরদের জাসুস ছিলেন, কাফেরদের গোয়েন্দা ছিলেন। হযরত উরবা বিন মাসউদ তিনি প্রথমে কাফেরদের জাসুস হয়ে হুদাইবিয়া চুক্তিতে সামিল হলো। হুদাইবিয়া চুক্তিতে এসে আকামাউল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 1500 সাহাবা ছিল। ওই সময় উরবা বিন মাসউদ দেখতে আরম্ভ করলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সৈন্য নিয়ে এসেছে, কত তলোয়ার নিয়ে এসেছে, কত বড়লোক নিয়ে এসেছে, আমাদের কাছে এসে গেছে, মক্কা শরীফের পাশে এসে গেছে। এবার যদি ঘিরে হুজুর পাকের উপরে আঘাত করা যায়, লড়াই জিতা যাবে না এসব জায়গা নেওয়ার জন্য সাজি হয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেতে বাড়িতে চলে গিয়েছে। মক্কার কুফার করে এসে গেছে, গিয়ে বলে শোনো যত বড়ই সৈন্য নিয়ে যাও মুহাম্মদ রাসূলুল্লাহকে হারাতে পারবে না, যত বড়ই সৈন্য নিয়ে যাও হারাতে পারবে না। বলে কেন? তুমিও কি মুসলমান হয়ে গেলে? এই নবীর টানে টানে কেন কথা বলো? বলে আমি বড় বড় রাজা বাদশাহ দরবার দেখেছে, বড় বড় রাজা বাদশাহ দরবার দেখেছে, এই রকম দরবার আমি কোনোদিন দেখি না। বলে কেন কি হয়েছে? বলে পৃথিবীতে যত রাজা বাদশাহ আছে, ওই রাজা বাদশারা যখন থুতু ফেলে জমিনে থুতু পড়ে, আর আকামাউলা রাসূলুল্লাহ যখন থুতু ফেলে 1500 সাহাবা হাত নিয়ে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন। হাবিবুল্লাহ থুতু ফেলার পরে ওই থুতু নিয়ে তারা দেয়ালে মাখিয়ে দেয় না, পাথরে মাখিয়ে দেয় না, মাটিতে ঘষে দেয় না, ওই থুতু নিয়ে তারা নিজের মুখের মধ্যে লাগায়। যে পেল না সে যার হাতে থুতু পড়লো তার শুকনা হাত চালিয়ে মুখে বুলিয়ে বলে তোমার হাত ধন্য হয়ে গেছে, জান্নাত তোমার জন্য হয়ে গেছে, হাবিবুল্লাহ তোমার হাতে মুবারক থুতু ফেলেছে। আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছে। সাহাবারা মুবারক থুতুটাকেও জমিনে ফেলতে দেয়। হ্যাঁ, মুবারক থুতুটাকেও জমিনে ফেলতে দেন। আল্লাহ তার হাবিব দিয়েছেন, জোরে বলেন। হ্যাঁ, তা তিনারা কারা আর আমরা কারা? তিনারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, তিনারাও তো কলমা পড়েছে, আমরাও তো। উনারা আমরা কারা? হ্যাঁ, আমরা কারা যারা শুধু নবীর বিষয়ে ফতোয়া দিয়ে দিয়ে বেড়ায়? হ্যাঁ, আমরা কারা যারা নবীর বিষয়ে শুধু ফতোয়া দিয়ে দিয়ে বেড়ায়? সাহাবারা কারা যারা হুজুর পাকের শুধু কদমের দিকে চেয়ে থাকে? ওই উরবা বিন মাসউদ বলেছে শোনো জীবনে লড়াই জিততে পারবে না। বলে কেন? বলে কেউ নবীর মুখের দিকে চাই না, এত ভালোবাসে কেউ নবীর মুখের দিকেও চাই না। আমি কাউকে দেখলাম না যে নবীর চোখে চোখে কথা বলছে, সবাই হুজুর পাকের কদমের দিকে চেয়ে বলে যে ফিদা কাবি উম্মি ইয়া রাসূল, বাপ মা কুরবানি ইয়া রাসূল, যে ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবানি ইয়া রাসূল, আমার বাপ আমার মা আপনার কদমে কুরবানি ইয়া রাসূল। সবার মুখে একটাই কথা, বাপ মা কুরবানি আর যে ইয়া রাসূল, যে ইয়া রাসূল। কোনদিন না বলেন সাহাবারা, জোরে বলেন সুবহান। হ্যাঁ, হাবিব আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব দিয়ে দিয়েছে। হ্যাঁ, উরবা বিন মাসউদ বলছে যখন নবী পাক কথা বলছে তাদের মাথার উপরে সব একটা করে পাখি বসে আছে। তারা এমন ভাবে শুনছে যেন মাথার উপরে কি বসে আছে? পাখি। লড়ালড়ি করলে উড়ে যাবে, একদম স্থির, পুরো ধ্যান কনসেন্ট্রেট হুজুর পাকের কথা শুনছে। উরবা বিন মাসউদ শুধু তাই নয়, হুজুর পাক যখন উজু করছেন নয়, ওই উজুটার পানি নেওয়ার জন্য লোক একে অপরকে যেন কতল করে তলোয়ার বের করে ফেলেছে সাহাবারা, তলোয়ার বের করে যেন একে অপরকে মেরে দেবে হুজুর পাকের পানি নেওয়ার জন্য। হুজুর পাক উজু করার যে পানিটা, ওই পানিটা ফুটা জমিনে পড়তে দেয় না, তারা মুখে মাকে খায় একবার, জোরে বলে। হ্যাঁ, আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছে, সাহাবারা জানে, কদর করেছে একবার, জোরে বলে। হ্যাঁ, সারা পৃথিবীর মাওলানা দেখে আমি চ্যালেঞ্জ করলাম, ফরাং 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 করে ব্যাঙাচির মতো লাপাচ্ছে তো মুলি সাহেবরা নবী পাকের ব্যাপারে। আমি সারা পৃথিবীর মুলি সাহেবদের করে চ্যালেঞ্জ করে বললাম, সাহাবারা এক জায়গাতেও বলেছে আল্লাহ জানে, আমি চ্যালেঞ্জ করে বললাম
কোনদিন সাহাবারা কোন ব্যাপারে বলেন আল্লাহ জানে, তারা বলেছে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল জানে। কথা ঠিক না বেঠিক বলেন? যখনই কোন ঘটনা সাহাবারা এত হুজুর পাককে ভয় খেতেন আর এত আদব করতেন। সাহাবারা একদিন তোমার হুজুর পাক বিদায় হজে, এটা আপনি বিদায় হজের চ্যাপ্টারটা খুলে দেখবেন। বিদায় হজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, জালাল মিজাজে হুজুর পাক জালাল মিজাজে। সাহাবারা সবাই কথা বলার ক্ষমতা রাখতো না হুজুর পাকের সামনে। হযরত আবু যার গিফারি বলে আমি রাসূলুল্লাহকে দেখার একটা ভালো রাস্তা বের করেছি। বলে কি? বলে আমি মুখের উপর হাত দিয়ে দিই। আবু যার গিফারি কি বলছেন? আমি কেমন করে রাসূল দেখতাম? আবু যার গিফারি বলে আমি মুখের উপর হাত দিয়ে দিই, হাত দিয়ে এরকম ফাঁক করে হাতের আগুনের মাঝখান থেকে আমি রাসূলুল্লাহ দেখতাম। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু ওমরে ফারুক হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে বললেন আলী, ওমর শোনো, আমি চলে যাওয়ার পরে তোমাদের সঙ্গে একজনের দেখা হবে, যার নাম হচ্ছে ওয়াইস কারনী। ওয়াইস কারনীকে আমার এই তোহফা নিয়ে যেতে দেবে আর আমার উম্মতের জন্য দোয়া চাইতে হবে। আলী হুজুর গেলেন, ওমর ফারুক হুজুর গেলেন, ওয়াইস কারনীর সঙ্গে দেখা হলো, তোহফা দিলেন, হুজুর পাকে জুব্বা দিলেন, পাগড়ি দিলেন, জুব্বা দিলেন, তোহফা দিলেন, দিয়ে বললেন হুজুর পাকে উম্মতের জন্য দোয়া চাইতে বলেছে। ওয়াইস কারনী বলে দেখো আমার সময় নেই, আমার বেশি সময় নেই, আল্লাহর ইবাদতে মশগুল তো। বলে আমাকে শুধু একটা প্রশ্ন উত্তর দাও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক এই ভুরু মুবারকটা জোড়া ছিল না ফাঁকা ছিল? আলী হুজুরও কাঁদে, ওমরে ফারুকও কাঁদে, দুজনেই কাঁদছে। তিনারা কনফিউশন হয়ে যাচ্ছে যে জোড়া ছিল না কতটা কি ফাঁকা ছিল। তার মানে সাহাবারা হুজুর পাকের মুখের দিকে ভয়ে তাকাতেন না। হুজুর পাক সামনে ছিল কিন্তু সাহাবারা হুজুর পাকের মুখের দিকে তাকাতে লজ্জাবোধ করতেন, ভয় লাগত। যারা আশেক হয় না, আশেক মাসুকদের মুখের দিকে তাকাতে পারে না, ভয় লাগে, লুকিয়ে লুকিয়ে জানলার ফাঁক দিয়ে দেখে। যদি হারাম মহব্বতের এরকম হাল থাকে, রাসূলুল্লাহর মহব্বতটা আল্লাহ হালাল করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সেই আল্লাহ পাকের হাবিব আমাদের এখানে দান করে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসমান গনি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হাসান বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হুসাইন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা ফাতিমা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি আব্দুল কাদের জিলানী কথা বলেছে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি একই কথা বলেছে, হযরত মুজাদ্দিদ আল ফিসানি একই কথা বলেছে, বাদী নকশবন্দি একই কথা বলেছে, ইমাম আযম বলেছে, ইমাম শাফি বলেছে, ইমাম মালিক বলেছে, ইমাম আহমদ বিন হাম্বল বলেছে, ফুরফুরার বিন আবু বকর সিদ্দিক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা খুশনসিব সাহাবারা যে কালেমা পড়েছে, আমরাও সে কালেমা পড়ে সাহাবারা তো বাবা নবীর কদমে কুরবান করে দিয়েছে। আমরা কেন নবীর সাথে বেয়াদবি করে, কেন নবীর সাথে বেয়াদবি করে? হে উম্মত উম্মতিরা, না না না, চলবে না। কি তুমি নিয়ে যাবে? কি নিয়ে যাবে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত তখনই কাজে আসবে যখন তোমার ঈমান থাকবে। ঈমান যদি না থাকে এসব বেকার হয়ে যাবে। খবরদার, হাবিবুল্লাহর জিকির, হাবিবুল্লাহর মহব্বত, তিনার তাজিম, তিনার সম্মান শুধু ইবাদত নয়, হাবিবুল্লাহকে আল্লাহ পাক আমাদের ঈমান বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক যে কালেমা, আপনার কালেমা বলেন, কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলেছে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আমরাও তো বলি একই কথা। তিনারা কারা? যিনারা হুজুরের জন্য তীর খেয়েছে। আর আমরা কারা? যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করি, বেয়াদবি করি। কাফের করলো ঠিক আছে, ও কাফের, কাফের করেছে ঠিক আছে, ও কাফের। ওর খাতামুল্লাহ আলা কুলুবি, আল্লাহর দিলে মোহর মেরে দিয়েছে, জানে না। তুই কলমা পড়লে ওয়ালা,
তুই নামাজ পড়নেওয়ালা, তুই হুজুরের সাথে কি করে বিয়াদবি করিস? হ্যাঁ, এরা কারা? এরা হচ্ছে জুলখুবাইসা তামিমির দল। জুলখুবাইসার নাম শুনেছেন? জানো আপনার জুলখুবাইসা তামিমির নাম শুনেছেন? আর হ্যাঁ কি না বলেন? জীবনে শোনেন? হ্যাঁ, এগুলো তো শোনার দরকার, এগুলো তো মাওলানাদের বলার দরকার, এই পরিচয়গুলো তো করিয়ে দেওয়া দরকার। জুলখুবাইসা তামিমি বুখারী শরীফে হাদিস শরীফের মধ্যে এসেছে, হুনাইনের যুদ্ধ হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালগুলো সব ভাগ করে করে দিচ্ছিলেন। এই যারা টুপি দাড়ি রেখে নবীর বিরোধিতা করে, এরা কারা? এদের পরিচয় হুজুর পাক দিয়ে গেছেন 1400 বছর আগে। হুজুর পাক জুলখুবাইসা তামিমি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালগুলো তাকসিম করছিলেন, আর জুলখুবাইসা তামিমি মুসলমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন মুসলমান সেজে, মানে মুনাফিক মুসলমান সেজে সাহাবাদের সাথেই ছিল, যুদ্ধ ময়দানে সব ছিল, সব জায়গায় ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো মাল নিয়ে যাও। ওখানে ঘটনা ঘটেছে কি, মদিনার মানুষকে, মদিনার যারা মানুষ, মদিনার বাইরের মানুষ যারা ছিলেন না, তাদের করে বেশি বেশি দিচ্ছিলেন। মদিনার বাইরের মানুষকে বেশি বেশি দিচ্ছিলেন, আর মদিনার মানুষকে কম কম। এ তখন দাঁড়িয়ে পড়েছে, এ তখন দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে বলছে যে, এ তখন দাঁড়িয়ে পড়ে বলছে যে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কথাটা ভালো, কিন্তু নবীকে বলা যাবে সঙ্গে সঙ্গে মরে ফেরত তলোয়ার বের করে তোর গর্দান কেটে দেবো। তোর এত বড় সাহস, তুই নবীকে ভয় শেখাচ্ছিস? যখনই গর্দান কেটে ফেলো, ওমর যখন তলোয়ার বের করে ফেলেছে, তখন জুলখুবাইসা ছোট হয়ে গেছে। ওর ভিতরে যে গু আছে সেটা কি পরিবর্তন হবে? মুখটা বন্ধ হয়ে গেছে, তলোয়ার থেকে মুখ বন্ধ হয়ে যায়, বেশি কথা বলি তলোয়ার চলে যাবে, গর্দান কেটে দেবে। এ জুলখুবাইসা মুখের ভিতরে বুলবুল 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 করে, মুখের ভিতরে দুই একটা কথা বলে বেরিয়ে যাচ্ছে। কেমন করে বেরোলো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পেছন, হুজুর পাকের দিকে পিঠ করে বেরিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হুজুর পাকের দিকে পুশ করে বেরিয়ে গেছে। যখন সে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, যখন সে বেরিয়ে চলে যাচ্ছে, হুজুর পাক বললেন, দেখো একে দেখো। কাকে? জুলখুবাইসা দেখেছে, সাহাবারা দেখছে, বলে এর থেকে একটা নাসল বেরোবে, এর থেকে একটা নাসল বেরোবে। চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি হবে। চোখগুলো ঢুকা ঢুকা, গালগুলো ফুলা ফুলা, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা পরবে। আর এই টাকনু অনেক উঁচুতে ইজার পরবে। টাকনু বলতে বুঝতে হয়েছে পায়ের গাঁট, অনেক উঁচুতে ইজার পরবে। আমার সাহাবারা এত নামাজ পড়বে, তারা নবী পাকের সাহাবাদের করে নবী পাক বলছেন, আমার সাহাবারা এত নামাজ পড়বে, আমার সাহাবারা তোমরা অত নামাজ পড়তে পারবে না, এত রোজা রাখবে তোমরা রাখতে পারবে না, এত কোরআন তেলাওয়াত করবে, আমার সাহাবারা তাদের কোরআন তেলাওয়াতের সীমান্ত দূরের কথা, ধারে কাছে যেতে পারবে না। তারা এত কোরআন পড়বে, তারা এত কোরআন পড়বে, ধারে কাছে যেতে পারবে। হুজুর পাক বললেন, তাদের উদাহরণ তীর আর কামানের মতো। তীর আর কামানের মতো। যেমন তীর কামান থেকে ছেড়ে দিলে তীর বেরিয়ে চলে গেল, ও তীর আর কোনদিন ফিরে আসবে না। ওইরূপ তাদের দিল থেকে ঈমান বেরিয়ে চলে যাবে, ও ঈমান কোনদিন আর ফিরে আসবে না। এরা কারা? এরা হচ্ছে জুলখুবাইসা তামিমিরা। আমার আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বা তার আব্বা করে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে তো। আপনাদেরও তো জয়েন হয়েছে আদম আলাইহিস সালাম পর্যন্ত। ওই জুলখুবাইসা তার বেটা 5টা, কটা হিসাব 5টা, ওখান থেকে 50টা, ওখান থেকে 500টা, ওখান থেকে 5000, ওখান থেকে 50,000, ওখান থেকে 5 লাখ, ওখান থেকে 5 কোটি, ওখান থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। হুজুর পাক বলছেন, আপনাদের দান গুনতে হয়েছে। তোমাদের চাকুন্দি পাশে ভাদুয়াতে রয়েছে, গোটা পৃথিবীতে তারা আওলাদ চলে যাবে। তারা কি করবে? তারা নামাজে বেশি, রোজায় বেশি, দাড়িতে বেশি, জুব্বাতে বেশি, সবেতে বেশি,
নবী সহ্য করতে পারবে না। এরা নবীকে দেখতে, ওর বাপ যেমন নবীর দিকে পেছন করে গেছিল, এদের আওলাদেরাও করতে পারবে, সব পারবে, নবী সহ্য করতে পারবে। বলেন আপনাদের এলাকায় সব জুলখুবাইসা তামিমের আওলাদ আছে না নেই? আরে কথা বলে, জুলখুবাইসা তামিমের আওলাদ আছে না নেই? হ্যাঁ, শুধু নবীর বেলায় ফতোয়া দেয়, নবীর বেলায় ফতোয়া দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত ইবাদত, হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের ঈমান, হুজুর পাক সাল্লাল্লাহু ভালোবাসা আল্লাহর হুকুম, হুজুর পাক সাল্লাল্লাহু যে সম্মান আল্লাহ বড় করেছে। কে আছে তাহার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুজাসসিরের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে হাবিবে কিবরিয়ার মতন, কে আছে হাবিবে কাবিবেল হাবিবের মতন, কে আছে সিরাজুল মুনিরের মতন, কে আছে রাহমাতুল লিল আলামিনের মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সাইয়্যিদুল আম্বিয়ার মতন, কে আছে সিরাজুল মুনিরের মতন, কে আছে মুহাম্মদ হাবিবুল্লাহর মতন। तमाम বিশ্ব খুলে দেখে যাও, পাবে না আমার আল্লাহ পাক তিনি হচ্ছেন এক, তার হাবিবকেও আমার আল্লাহ এক বানিয়েছে। কে আছে হুজুর পাকের বলে লিয়েছো, লিয়েছো নবীর মতন কাউকে আছে কেউ? হ্যাঁ, মুসলমান হুজুর পাকের কোন দিক থেকে, হ্যাঁ এরা বলে কি, এরা বলে নবী যেটা করেছে সেটা করব। বিয়াদব, নবী মেরাজে গেছে যেতে পারবি? নবী যেটা করেছে সেটা করব মানে? নবী চারটার বেশি বিয়ে করেছে, করতে পারবে? আরে কথা বলে না, বিয়ে করার হুকুম কটা? চারটার বেশি এট এ টাইম বেশি স্ত্রী রাখা যাবে? হুজুর একসাথে চারটার বেশি বিয়ে শাদী করেছিলেন, পারবে? চাচতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোন, হ্যাঁ চাচতো বোন, খালাতো বোন, মামাতো বোন, সব নবীর জন্য হালাল। কি গো, তারা যদি নিজের ইচ্ছা আসে হালাল হবে, তোমার হালাল হবে? তো নবী যা করেছে তুমি করতে পারবে না? হুজুর পাক চাঁদ টুকরো করেছে, পারবে? হুজুর পাক আগুন ভাগ করেছে, পানির ফোয়ারা বেরিয়েছে, পারবে? হুজুর ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠেছে, পারবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ পানিতে হাত দিয়েছে, হ্যাঁ 40 জন পেয়ালা পান করে দুধ পান করেছে, শেষ হয়নি, পারবে? হুজুর যা করে তুমি করতে পারবে না। হুজুর যা করেছে তুমি, হুজুর পাক যা হুকুম দিয়েছে সেটা করবে, আর যেটা হুকুম দেন না সেটা থেকে বিরত থাকবে। বল বদমাইশ, ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ কুদা মানা করেছে, বল দেখা দেখা। আর যদি বলি না সাহাবাদের সময় ছিল না, সাহাবাদের সময় তো কোরআন শরীফের জেদ জবর ছিল না, তাহলে লাগাচ্ছিস কেন? ওটাও তো বেদাত। বুঝতে পারছো? আমি বললাম না কোরআন শরীফ বেদাত আছে। জীবনে শুনেছেন কোরআন শরীফ বেদাত আছে? আরে বাবা শুনেছেন কোনোদিন? ঈদে মিলাদুন নবী বেদাত শুনেছেন না শোনেন? আরে বলেন, আশপাশে সব বলে তো, হ্যাঁ ঈদে মিলাদুন নবী বেদাত বলে তো, কোরআন শরীফে বেদাত আছে, ওটা তো জীবনে শোনেন কেন? শোনানো হয়নি, নবীর সাথে তাল্লুক নেই, এটা আলাদা তো, ওইজন্য বলে। বুঝতে পেরেছেন? নবীর নামে এসে গেলেই বেদাত, নবীর নামে এসে গেলেই শিরক, নবীর নামে এসে গেলেই গুনাহ, নবীর নামে এসে গেলেই মানুষকে সরাতে হবে। আর সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে কোনো ব্যাপার না। হ্যাঁ কোরআন শরীফে বেদাত আছে, জের জবর পেশ নবীর জামানায় ছিল না, হাজ্জাজ বিন ইউসুফের জামানা থেকে শুরু হয়েছে। বহু বছর, বহু শত বছর পরে কোরআন শরীফে জের জবর পেশ লাগানো হয়েছে, ওটা বেদাত। যদি কোরআন শরীফে জের জবর বেদাত চলে, ঈদে মিলাদুন নবীও চলছে। বুঝতে পারছেন আপনারা? মসজিদে বেদাত আছে। আপনাদের মসজিদ কোথায়? সামনে তো, মসজিদে ঢুকেই দেখবেন বেদাত। ইমাম সাহেব যেখানে দাঁড়ায় মেহরাব, বেদাত। হুজুরের জামানায় মেহরাব ছিল না, শত শত বছর পরে মেহরাব শুরু হয়েছে, বেদাত। নবী পাকের জামানায় এরকম ছোট গোল মতন করা ছিল না, বেদাত। এটা কি বেদাত? বড় বড় মিনার আছে, বেদাত। কাতা সুজা করার জন্য লাইন দিয়ে দাঁড় করানো আছে, দেখেছেন? নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, কাতা সুজা করার লাগে লাইন কেটে রেখেছে, কোথা? বেদাত। কোরআন শরীফে বেদাত, মসজিদে বেদাত, মাদ্রাসায় বেদাত। পাস হচ্ছে ফেল হচ্ছে, নবীর জামানায় পাস ফেল হতো? আরে বলেন না, হুজুরের জামানায় ছিল? সিলেবাস করে পড়ছেন, এখান থেকে এতটা সিলেবাস, এখান থেকে এতটা সিলেবাস, হ্যাঁ নুহুকের আদব পড়ছেন, সরফ পড়ছেন, নবীর জামানায় ছিল? সব বেদাত। তারপরে হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ হাদিস, সব হাদিস কিতাব বেদাত। নবীর জামানায় এরকম আলাদা আলাদা হাদিসের কিতাবের নাম ছিল না, বেদাত। মাথায় ঢুকছে? এবার বলেন কোরআন শরীফের জেদ জবর লাগি আমাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এই বেদাত ভালো না খারাপ? এই বেদাতটা ভালো না খারাপ?
এটা বেদাতে হাসানা, বেদাতে হাসানা। মসজিদে মেহরাব করে ভালো হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে, বেদাতে হাসানা। মাদ্রাসায় সিলেবাস করে মানুষের পড়াশোনা আরো ভালো উন্নত হয়েছে, তো এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বেদাতে হাসানা। হাদিসের কিতাবগুলো আলাদা আলাদা হয়ে আমরা সুন্দর করে হাদিসগুলো পেয়েছি, এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বেদাতে হাসানা। ও কোরআন শরীফে জেদ জবর পরে লাভ হলো, মসজিদে লাভ হলো, মাদ্রাসায় সবেতে লাভ হলো, ঈদে মিলাদুন নবী ক্ষতি হয়েছে? ঈদে মিলাদুন নবী হয়েও লাভ হয়েছে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে বাচ্চারা রাসূলুল্লাহর আশিক হচ্ছে। একবার জোরে বলেন, হুজুর পাকের আশিক তৈরি হচ্ছে, জোরে বলেন। আচ্ছা, আবার কি বলে এই জুলখুবাইসা তামিমির আওলাদরা? কি বলে? বলে ইসলামে তো দুটো ঈদ। কি বলে? ইসলামে দুটো ঈদ, ইসলামে দুটো ঈদ। তুই মূর্খ জানবো কি করে? তুই যে মূর্খ সে না, বলে দুটো ঈদ। ইসলামে 55টা ঈদ আছে। কটা? আমাকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে, আরো বেশি থাকতে পারে, যদি কেউ বুঝিয়ে দেয় আমি মেনে নেব। 55টা ঈদ আছে ইসলামে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে প্রমাণ, 55টা ঈদ ইসলাম। কটা? কটা? এরা বললো কটা? বলে ঈদ দুটো। জোহরের নামাজ 4 রাকাত। বাংলাদেশের একটা জাতীয় মসজিদের ইমাম, আমি মনে করি লোকটা মনে খুব ভালো, বড় আলেম। ও দেখি ও তো আমার থেকেও বেশি মূর্খ, ও তো বড় এক মূর্খ। তো বুঝতে পারছেন? ও বলছে, মনে করতেন যে মানুষটা অনেক বড় আলেম, কিন্তু ও ওর মুখ থেকে বেরোলো যাই ও মূর্খ। এই দুটো ঈদ ছাড়া পাইনি। রাগ করলেন আপনারা? যদি মূর্খ, কম জ্ঞানে যদি দুটো বলে আলাদা বিষয়, আর জেনে শুনে যদি বলে দুটো ঈদ রাসূলুল্লাহর ঈদকে লুকাবার জন্য, তাহলে কি গুমরাহ। এর দিলে আল্লাহ মোহর মেরে দিয়েছে। নবীর দুশমন দেখতে হবে, হয় জুলখুবাইসার আওলাদ হতে পারে, নাহলে জুলখুবাইসা আওলাদের পাল্লাই পড়েছে। বুঝছেন আপনারা কি বলছি? ইসলামের দুটো ঈদ বলে আবার কেমন করে বুঝাচ্ছে দেখেন। জোহরের করে কার নামাজ, ফরজ নামাজ করে কার? কেউ যদি 5 রাকাত করে চলবে। মাগরিবের করে কার নামাজ ফরজ, কেউ যদি 4 রাকাত করে চলবে। ইসলামে ঈদ কটা? দুটো। কেউ যদি বলে 3টে চলবে, সাধারণ মানুষ কি বলবে? না। এবার আমি বলি, জোহরের 4 রাকাত নামাজ ফরজ, এখন 400 রাকাত যদি নফল নামাজ পড়ি গুনাহ হবে? আরে কথা বলে। ওই রকম ঈদে মিলাদুন নবী আমরা ফরজ হিসেবে পালন করি না, ঈদে মিলাদুন নবী আমরা মুস্তাহাব হিসেবে পালন করি। মাথায় ঢুকলো? এবার বলি, ইসলামে ঈদ দুটো নয়, ইসলামে আমার জানা মতে, আমার ছোট মাথায় 55টা ঈদ আছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ঈদুল ফিতর একটা ঈদ, ঈদুল আযহা দ্বিতীয় নম্বর ঈদ কোথা থেকে এলো? আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াসাত হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ বলে একটা কিতাব আছে। ইবনে মাজাহ কিতাবের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে। জুম্মা তোমরা গোসল করবে, নতুন নতুন জামা পরবে, আতর খুশবু লাগাবে, বেশি বেশি করে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়বে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান হয়ে যাক। হুজুর জুম্মা কেন ঈদ হয়ে গেল? হুজুর পাক বললেন, জুম্মা এজন্য ঈদ কারণ জুম্মার দিনে আদম আলাইহিস সালামের পয়দা হয়েছে। জুম্মার দিনে আদমের পয়দাতে আমার আল্লাহ জুম্মাকে ঈদ করেছে। বছরে 52টা জুম্মা আছে, বছরে 52টা জুম্মা আমার আল্লাহ ঈদ করে দিয়েছে। ঈদুল ফিতর 1 নম্বর, ঈদুল আযহা 2 নম্বর, বছরে 52টা জুম্মা 54টা হয়ে গেল। আর খবর নিয়ে দেখে যান, উলামায়ে হযরত এখানে জিজ্ঞাসা করেন, আরাফাতের দিনটাকেও আমার আল্লাহ ঈদ ঘোষণা করে দিয়েছে। কটা হলো? 55টা। ঈদুল ফিতরের কি নামাজ? 6 তাকবীর সহ ঈদুল ফিতরের কি নামাজ? ওয়াজিব নামাজ। ঈদুল আযহার কি নামাজ? জুম্মার নামাজ কি নামাজ? ওয়াজিব বড় না ফরজ? ফরজ না জুম্মা? এই ওয়াজিব কোনটা? ঈদুল ফিতর ঈদুল আযহার থেকে বড় ঈদ জুম্মার ঈদ। তাহলে হবে না? আপনি বিশ্বাস করছেন তো আমার উপর? চুপ হয়ে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে পারলেন না?
মাথায় ঢুকলো, বুঝতে পারলেন? খবরদার কোন রকম ভাবে ওদের প্ররোচনায় পা দেবেন না। ওদের একটাই, আমি বললাম না তখন থেকে বলছি, কোনো ব্যাপারে না, বাথরুমে ঢুকলো, বাথরুম থেকে বেরোলো, ইবাদত, নবীর নাম বললে ইবাদত। শুনছেন আপনাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব কই আছে না? মুয়াজ্জিন সাহেব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন। এখন আজান চলছে তো, তাহলে নতুন মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন সাহেব পাড়ার মাচায় বসে আলোচনা হচ্ছে কি যে ওই মুয়াজ্জিনটা ভালো ছিল, এই মুয়াজ্জিনটা গানের সুরে আজান দিচ্ছে, বলেছে কোন? আরে বাবা, কেউ বলেছে এটা? জীবনে কোন মসজিদের আজান শুনে কেউ বলে যে গানের সুরে আজান হয়ে গেল? কিন্তু টান আছে না? ওদিকেও টান আছে না? রাগ করছেন নাকি আমার কথায়? রাগ করছেন? বুঝাতে চাইছি আপনাদের করে একটা বিষয়, আজান যতই টান দি, কেউ বললো না গানের সুরে। কোরআন শরীফে তেলাওয়াত হয়, আশপাশে কারি দিয়ে সব বড় বড় কোরআন, সব কোরআন পড়ার জন্য কারিদের ব্যবস্থা থাকে। কোনদিন বলেছে আপনাদের এলাকায় শুনেছেন যে আসাম থেকে যে কারিটা ছিল পুরো গানের সুরে কোরআন পড়ে চলে গেল? বলেছে কোনদিন? হ্যাঁ, আজান টান দেয়, গানের সুর নেই। কোরআন শরীফ টান দিয়ে পড়ে, গানের সুর নেই। যখনই নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়া হয়, বলি তো গানের সুরে দরুদ পড়লো। দেখছেন আপনারা, শুনছেন? বাংলাদেশে আছে তারপরে গানের সুরে দরুদ সালাম পড়ছে। নাউজুবিল্লাহ বলেন না, বলেন নাউজুবিল্লাহ। কেন? দরুদ সালামের সম্পর্ক কার সাথে? সঙ্গে সঙ্গে ফতোয়া। কোনদিন শুনেছেন ফেরেশতারা নূরের তরিকে ফতোয়া দিয়ে? কোনদিন শুনেছেন ফেরেশতারা কিসের তৈরি? ফতোয়া দিয়েছে কেউ? রাসূলুল্লাহকে নূর বললে ফতোয়া দেয় না? দেয়? জোরে বলেন, দেয় না? দেয় না? দেখেছে? আচ্ছা, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, মুআল্লিমুল মালাকুত, মুআল্লিমুল কে? শয়তান ফেরেশতাদের উস্তাদ। কেউ কোনদিন ফতোয়া দিয়েছে এর বিরুদ্ধে? কেউ বলেছে না এটা বলা যাবে না, সব করে কেউ বলেছে? আর হুজুর পাককে যখনই বলা হয় হুজুর পাক সবচেয়ে বড় উস্তাদ, হুজুর পাক সবচেয়ে বড় জ্ঞানী, হুজুর পাক সবচেয়ে বড় সেরা জ্ঞানী, সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে বলে রাসূলুল্লাহ নিরক্ষর ছিল, আলিফ বে পড়ার জ্ঞান নেই রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বললাম। এবার হুজুরের কথা বলতে গিয়ে একটু হুজুর পাকের দুশমন গুলোকে চিনিয়ে দিচ্ছি, এরা কারা? সাহাবারা তো এরকম ছিল না, সাহাবারা তো বাপের মাথা কেটে নিয়ে এসেছে, সাহাবারা তো হুজুর পাকের মুবারক পিশাব পান করেছে, আর এরা নবীর নামে চুমা দিলে ফতোয়া দেয়। এরা কারা? এরা বলে সাহাবারা ফুল লেগেছিল, তোমরা ফুল লাগাও। এদের সব ফতোয়া ফুলে এসেছে। হ্যাঁ মুসলমান, আল্লাহ মাফ করেন, এরা খুব চতুর, এরা শয়তানের জাত। তো শয়তান হচ্ছে আদম আলাইহিস সালামের হিংসায় কাফের হয়ে গেছে। কার হিংসায়? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার জন্য শয়তান ছিল, কিন্তু শয়তান যে কাফের হলো, শয়তান যে শয়তান হলো, শয়তানের শয়তান হওয়ার পেছনে কোন শয়তান ছিল? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামানো হলো, আল্লাহ পাক বলে লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না। তিনি গাছের কাছে গেলেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নামলো, পেছনে কে ছিল? শয়তান। আর শয়তান যে শয়তান হলো, শয়তানের পেছনে কোন শয়তান ছিল না, ওই হিংসায়, নবীর হিংসায় শয়তান। ওই তো 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। যে শয়তান 6 কোটি বছর ধরে তিল বরাবর জায়গা ফাঁকা নেই যেখানে সেজদা করে না, শয়তান সব জায়গায় সেজদা করেছে। সেই শয়তান একটা সেজদা করলো না, আল্লাহ বলল ফাসাজাদু লিআদম, আদমকে সেজদা করে, একটা সেজদা করলো না। সেজদা তো করলো না, যুক্তি দিল যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে তৈরি, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে ভালো। আল্লাহ বলল তুই আমার নবীর আদব করলি না, যা বেরিয়ে যা, আমার দূর হয়ে গেল, দূর হয়ে যা। মাথায় ঢুকছে? শয়তান নবী দেখতে পারে,
শয়তান তিনবার কেঁদেছিল, কবার কেঁদেছে? এই চারবার কেঁদেছিল। হযরত ইবনে হাজার আসকালানী হুজুর তিনার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বলছেন শয়তান চারবার কেঁদেছিল। প্রথমবার কেঁদেছে যখন শয়তান আল্লাহ পাক শয়তানের উপর লানত দিল। দ্বিতীয়বার কেঁদেছে যখন শয়তানকে জান্নাত থেকে দুনিয়ায় নেবিয়ে দেওয়া হলো। আর তৃতীয়বার কেঁদেছিল যখন রাসূলুল্লাহ দুনিয়ায় জন্ম, হুজুর পাকের যখন আগমন হয়েছে। শয়তান রাসূলুল্লাহর আগমনে কেঁদেছে। যারা রাসূলুল্লাহর আগমনে কাঁদে তারা কি শয়তানের মুখটা ভাঁড় করে রেখেছে, জানোয়ারের মতো মুখটা করে রেখেছে। রাগ করছেন আপনারা? হুজুরের মহব্বতে কি করব একটু বলে ফেলছি। নালায়েক, বেওকুফ, নাদান, আমার দাদুজান এরম ভাবে বলতেন, নালায়েক, বেওকুফ, নালায়েক, আহমক, মুখগুলো বাঁদরের মতন করে ফেলে, কালো হয়ে যায় মুখগুলো। তোর মুখ কেন কালো হলো কেন রে? তোর ঘরের ছেলে পয়দা হলে তো খুব খুশি হয়ে যাক। আমিনার ঘরে হাবিবুল্লাহ পয়দা যে খুশি হবে না? আমাদের ঘরে ছেলে পয়দা হলে যত না খুশি হয়, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে আমরা আরো বেশি খুশি হচ্ছি। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, এই বদমাইশদের পরিচয় দিচ্ছে এরা নবীর দুশমন। এরা কোন ব্যাপারে ফতোয়া দেয় না। কোরআন শরীফ বেদাতে ফতোয়া নেই, নবীর ব্যাপারে হলো আজান বেদাত। এই আল্লাহ মাফ করেন, আজানে গানে, আজানের ব্যাপারে গানের সুর নেই, কোরআন তেলাওয়াতের নবীর উপর দরুদ সালামের গানের সুর, আর সবাই মিলিতভাবে দরুদ পড়া বেদাত। কথা ঢুকছে? বুঝতে পেরেছেন? হলো শয়তান মুআল্লিমুল মালাকুত, কোনো ফতোয়া নেই। আর নবীকে যখনই বলা হয় হুজুর পাক সব্বার উস্তাদের উস্তাদ, হুজুর পাক বড়, তখন বলে রাসূলুল্লাহ সব আছে ঠিক আছে, হুজুর পাক আলিফ বে কোনটা চিনতো না। এই শুনছেন আপনারা? যারা এরকম কথা বলে তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে? আচ্ছা ওষুধ দিয়ে যেচ্ছি, দাঁড়াও। তোমরা কেমন মুসলমান? কলমা পড়েছেন তো? আবু বকর সিদ্দিকের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কলেমা কি? ঠিক আছে তো? শেষ বেলায় বলে দিয়ে দেব। হুজুর পাকের ব্যাপারে ফতোয়া দেয়, অথচ আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নবীদের শান বর্ণনা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছে, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দিয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ স্পেশালিটি কণ্ঠ, হযরত ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি সৌন্দর্য, হযরত সুলাইমান আলাইহিস সালামের স্পেশালিটি কি? রাজত্ব। আর রাসূলুল্লাহর স্পেশালিটি কি? হুজুর পাককে আল্লাহ ইলম দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সৌন্দর্য একটা দিন শেষ হয়ে যায়, রাজত্ব একটা দিন হয়ে যায় শেষ হয়ে যায়, আর কণ্ঠ, গলার কণ্ঠ একটা দিন আসে শেষ হয়ে যায়। কিন্তু ইলম যত দিন যায় তত বাড়ে, যত দিন যায় তত বাড়ে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছি। যারা হবে না সুবহানাল্লাহ। আর ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ পাকের হাবিব বলেছে আল্লাহ আমাকে দুনিয়ায় শিক্ষক করে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হলো দেখেছেন শয়তান বড় আলেম, কোনো ফতোয়া নেই। নবীকে আলেম বললে ফতোয়া দেয়, ফতোয়া অলরেডি দিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে ফিতনা বেরিয়েছে, ওখান থেকে দিয়েছে, পাকিস্তান দিয়েছে, আমাদের বাংলাতেও কিছু শয়তান দিয়েছে যে রাসূলুল্লাহ আলিফ বে পড়া জানাতে। আলিফ লাম মিম রাসূলুল্লাহর উপরে নাজিল হচ্ছে, হুজুরের দিলে হুজুর পাক জুবান দিয়ে বলছেন, হুজুর বলছেন আলিফ লাম মিম, কোনটা আলিফ রাসূলুল্লাহ জানেন। এই মাথায় ঢোকে আপনাদের? আরে বাবা এটা ঢোকে আপনাদের মাথায়? বদমাইশ, এরা হচ্ছে বদমাইশ, এরা নবীর দুশমন। হয় এরা জুল খুবাইসা তামিমের আওলাদ, আর না হলে জুল খুবাইসা তামিমের আওলাদের পাল্লাই পড়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? আচ্ছা, কিরামান কাতিবিন, মুনকার নেকির ফেরেশতা কবরে কারা যায়? দুটো ফেরেশতা যায়, নাম কি? মুনকার। এই মুনকার নেকির ফেরেশতা কবরে যায়। একসাথে 50,000 লোক মরল, একসাথে 50,000 লোক মরল। 50,000 লোকের কবর হলো, 50,000 লোকের কবর হলো। 50,000 লোকের কবরে কে যাবে? মুনকার নেকির কজন? 50,000 জন। কজন? আরে বলেন না, দুজন। আল্লাহর কুদরতে 50,000 জায়গায় চলে যাচ্ছে। কথা ঠিক না বেটি? এটা সবাই মানে। আর মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের কথা বলে রাসূলুল্লাহকে আল্লাহ কবরে কবরে নিয়ে যাওয়া হয়, তখনই বলে একটা নবী কত জায়গায় যাবে। দেখেছেন ফতোয়া দেখেছেন? নবীর ব্যাপারে সে গেলে আশ্চর্য হয়।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হুজুর পাকের মেম্বারে শহীদ হয়েছেন। লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা মরা আল্লাহর রাস্তায় মরে গেছে খবরদার তাদেরকে মরা মনে করুনি, তারা জিন্দা। ওমর ফারুক শহীদ হয়েছে, হুজুর পাকের কদমের নিচে শুয়ে আছে, সবাই জিন্দা বলে, পৃথিবীর সব পুলিশার বলে জিন্দা, ওমর ফারুক জিন্দা, ওমর ফারুক জিন্দা, ওমর ফারুক জিন্দা। যখন নবী তো মরে গেছে, ওমর ফারুক জিন্দা, কদমের কাছে নবীর গোলাম কদমের কাছে শুয়ে জিন্দা আছে, আর মালিক মুর্দা। নবীর জন্য যারা মরলো শহীদ হলো তো, আরে বলেন, নবীর জন্য তীর খেয়ে মরলো শহীদ হলো, জিন্দা সবাই মানে, সারা পৃথিবীর মুল্লা মৌলভী মানে, জুলখুবাইসা তানভীর আওলাদরা বলে হ্যাঁ আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য মরে গেলে শহীদ হয়ে গেছে তারা জিন্দা। তো নবীর জন্য মরে সে জিন্দা হয়ে গেল, নবী নবী। মাথায় আমার ঢোকে না কথা, ঠিক বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, শয়তান কটা? ইবলিস কটা? একটা। একটা শয়তান আমেরিকাতে আছে, একটা শয়তান লন্ডনে আছে, একটা শয়তান একই শয়তান লন্ডনে আছে, আমেরিকায় আছে, ব্রিটেনে আছে, কাজাকিস্তানে আছে, উজবেকিস্তানে আছে, রাশিয়ায় আছে, ইউক্রেনে আছে, আমাদের ভারতে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে। ওই শয়তান তোমাদের এই এখানে আছে তো? শুধুই কি আছে না দেখছে? শয়তান দেখছে, তোমাকে দেখছে, আমাকে দেখছে, ভালো করে। শুধু কি ওপরটাই দেখছে না ভিতরে দেখছে? আরে বলেন, শুধু কি ভিতর দেখছে না ভিতরের খবরটাও জানছে? তুমি মনে মনে করছো নামাজ পড়বো, আর তোমার নিয়ে যাচ্ছে কোথায়? বল তোর নামাজ, মোবাইল দেখ, দেখি মনের খবর বুঝতে পারছে তো? একটা শয়তান সব জায়গায় আছে, সব দেখছে। আল্লাহ পাক শয়তানকে খুশি হয়ে পাওয়ার দিয়েছে না নারাজ হয়ে? জোরে বলেন। নারাজ হয়ে শয়তানকে যদি এত পাওয়ার দেয়, খুশি হয়ে রাসূলুল্লাহকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই শয়তানকে সবাই মানে, শয়তান হাজির আছে, শয়তান দেখছে। আর আমরা যখন বলি আল্লাহ চাইলে রাসূলুল্লাহ হাজির, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, তখনই ফতোয়া দেয়, হ্যাঁ নবীকে আল্লাহ মনে করছো। দেখেছেন, যখনই নবীর বিষয় এসে যায় ফতোয়া, প্রতিটা নবী আপনি লাভজাকুল, আপনি যে কোনো একটা নবীর বিষয় তোলেন, ওতে ফতোয়া মারা আছে। ইলমে গায়েব, ওখানে ফতোয়া মারা আছে। হুজুরের মাজার জিয়ারত, ফতোয়া মারা আছে। প্রতিটা ব্যাপারে হুজুরের চিল্লে চিল্লে মদিনার লোকেরা বলে, ওখানকার কিছু মানুষ আছে শয়তান মার্কা, মদিনার লোক নয়, এইখানকার কিছু জুলখুবাইসার আওলাদ আছে, তারা যে ওইরকম করে, চিল্লে চিল্লে বলে, যারা হাজী সাহেব এসেছে খবরদার নবীর মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসুনি, হারাম 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 হারাম। মদিনা থেকে কিতাব দেয় না, ফ্রি কিতাব দিলাই তো, মদিনা শরীফে ফ্রি কিতাব দিলাই না, ওই কিতাবে লেখা আছে, আমরা যে হাজী সাহেব দেখে বলিনি আমাদের নবী পাকের কদমে একটু সালামটা পৌঁছে দেবেন তো, বলে ওটা করাও সেরে, আমাদের সালাম বয়ে নিয়ে যাও সেরে। দেখেছে, শুধু ফতোয়া ফতোয়া। আচ্ছা, আমার হাড়ির একটা ভাত টিপলে গোটা তামাহারির খবর পাওয়া যায়। বলেন তো চাকুন্দি এই গুমোডাঙ্গার মানুষ, বলেন তো গুমোডাঙ্গার মানুষ, হ্যাঁ গুমোডাঙ্গার মানুষ, বলেন তো কুরবানিতে গরু, আমার ওখানে গরুতে 7টা নাম, আপনাদের এখানে কটা নাম? 7টাই নাম হয়, ঠিক বলছেন তো? আচ্ছা 7টাই। হুজুর পাকের একটা নাম দেন আপনারা? হ্যাঁ, ফতোয়া আছে না? বলে বেদাত, নবীর নাম দেয়া যাবে না, বেদাত। বলে গরুর নামে, গরুতে 7টা নামে নবীর নাম কেন দাও? বেদাত। আচ্ছা, যে বলছে বেদাত তাকেই যে বল, আমি মিলিয়ে দেখবেন, কানে কানে বলবেন যে তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। কি যাও একটা নাম বলবে, শ্যামল ফ্যামল যাও বলবে। বলছে যে তোমার আব্বার নামে মনে করছি গরুটাই নাম দেবো, আমার গরুটাই নাম। বলে হ্যাঁ দেন না। আপনি কি মানুষ, হাতে চুমু খাবে। ওর বাপের নাম দিলে কোনো ফতোয়া নেই, আর আমেনার লালের নাম দিলে ফতোয়া দেয়। এরা সব নবীর দুশমন। এরা কারা? মুনাফিক। এরা কারা? এরা নবী সহ্য করতে পারে না।